আচ্ছা, কোনটা আরেকবার বলো তো কি ম্যাম আপনি হচ্ছে এক্সাম্পল? HDFS বা STRF একটা অ্যালগরিদম ইউজ করতে বলছেন, বাট এসআরটিএফ। হ্যাঁ হ্যাঁ SRTF, হ্যাঁ, তো এখন হচ্ছে হ্যাঁ। ওইটা নিয়ে হচ্ছে একটু কনফিউশন। আচ্ছা, না আমি কোনো অ্যালগরিদম ইউজ করতে বলি নাই। হ্যাঁ, প্রথম কথা। এটা তোমরা একটু ভুল করছো। অ্যালগরিদম ইউজ করতে বলি নাই। অ্যালগরিদমের মনে করো প্রিমিটিভ, নন প্রিমিটিভ অথবা তোমার সেফ মোড বা আনসেফ মোড, এই অবস্থায় তোমার হচ্ছে যেই মানে প্রবলেমগুলো হতে পারে এবং সেই প্রবলেম আমরা কিভাবে ডিটেক্ট করব, প্রিভেন্ট করব, আর হচ্ছে মানে অ্যাভয়েডেন্স টেকনিক কি অ্যাপ্লাই করব, এইটা শুধু আমি জানতে চাইছি, মানে আর কি দেখতে চাইছি। দ্যাটস ইট, আর কিচ্ছু না। ফর এক্সাম্পল তোমাদের যে যে জ্ঞান চার্টটা, হ্যাঁ, অনেক সময় খুব একটা অ্যাজ ইউজুয়াল ভুল যেটা হয় এই এই মিডেও হয়েছে। আমি তোমাদের, ও আরেকটা ভালো কথা, তোমাদের কিন্তু সবার নাম্বার আমি আপডেট করে দিয়েছি যাদের নাম্বারের সমস্যা ছিল। তোমরা চেক করেছো কিনা আমি জানি না, আমি নাম্বার আপডেট করে দিছি। আচ্ছা, যে ভুল হয় যেমন জ্ঞান চার্টে, তোমার ছোট যদি একটা ভুলের কথা বলি, অনেক সময় আমাদের হচ্ছে নিউমেরিক লস, লাইক হচ্ছে আমরা কোনো সময় হচ্ছে এডিশনাল কিছু ভুল করি, যে কোনো নাম্বার বেশি দেই, আবার কোনো ক্ষেত্রে হচ্ছে তোমরা একটা সিকোয়েন্স ব্রেক করে আমরা নেক্সট সিকোয়েন্সে চলে যাই। সিকোয়েন্স সিকোয়েন্স ডিসঅর্ডার, এই যে যদি সিকোয়েন্স ডিসঅর্ডার মিস্টেকটা হয়ে থাকে তখন সেক্ষেত্রে আমরা এটা এটা মানে কিভাবে আর কি প্রিভেন্ট করতে পারবো, হ্যাঁ, বা কিভাবে এটা অ্যাভয়েড করতে পারবো, এই এরকম যে কোনো একটা ভুলকে অ্যালগোরিদমের যে কোনো একটা জেনারেল একটা তোমার ভুলকে লিখে এইটার হচ্ছে চারটা টেকনিকের ইয়ের মধ্যে মানে ফ্রেমে হচ্ছে ফেলবা। এটা আসলে আমি বুঝাইছি। বুঝতে পারছো কি? ইয়েস ম্যাম। আচ্ছা, তোমরা কি কেউ করেছো, এমন কি কেউ আছে যে অ্যাসাইনমেন্টটা করছে? ম্যাম তাহলে আমরা এফসিএফএস এসআরটিএফ আমরা শুধু অ্যাভয়েডেন্স এর ক্ষেত্রে ইউজ করব এক্সাম্পলটা। না না না, আমি তো এটা বলি নাই তো, তো ইয়েটাও করতে পারো তো। ওইটা তো আরো সহজে ভুল দেখানো যায়। রাউন্ড রবিন, যে কোনোটাই করা সম্ভব। ম্যাম আমাদের তো রিসোর্স অ্যালোকেশন টপিকে কিছু করানো হয়নি, তাহলে কেমনে অ্যাসাইনমেন্ট করব? আজকে ইউনিভার্সিটিতে আসতা, রিসোর্স অ্যালোকেশন করাতাম। ম্যাম আমাদের রিসোর্স টাইম বাড়াই দেওয়ার অ্যাসাইনমেন্টে। অ্যাসাইনমেন্টের টাইম বাড়ানো বলতে লাস্ট উইকের সানডে আর এই সানডে, মানে মাঝখানে তো 1 উইক গেল। আর কি বাড়াবো বলো? ইয়েতে দিতে চাও, ওই যে কি বলে এটাকে, ল্যাব ক্লাসে? বুধবারের কথা বলতেছেন ম্যাম? আমাদের তো বুধবারে ল্যাব। আমি দিতে চাও কিনা, আমার জন্য আগামীকাল নেওয়াটা সহজ ছিল, মানে আমি চাচ্ছিলাম যে টাইমটা আর কি ঠিক রাখতে। ম্যাম একটু টাইমটা বাড়াই দিলে ভালো হতো আমাদের জন্য, যদি আপনি টাইমটা বাড়াই দিতেন। টাইমটা বাড়াই দিতে চাই না, যারা কালকে দিয়ে মানে দিতে পারবা কালকে দিবা, আর যদি না পারো তখন তাদেরটা পরেরটা পরে দেখা যাবে। কিন্তু এখন আসলে আর কি টাইম বাড়াতে চাচ্ছি না। আচ্ছা, র্যাক আর জি, হ্যাঁ, প্রথমত তোমাদের আমাদের রিসোর্স অ্যালোকেশন টেকনিকটা হচ্ছে 2 ধাপে কাজ করে। হ্যাঁ, 2টা নোড ইউজ করে কাজ করে, একটা হচ্ছে প্রসেস নোড আর একটা হচ্ছে তোমার রিসোর্স নোড। আচ্ছা, প্রসেস নোড আর রিসোর্স নোডের মধ্যে আমাদের এজ রিকোয়েস্ট থাকে, রিকোয়েস্ট এজ আর অ্যাসাইন্ট এজে প্রসেস থেকে রিসোর্সে আমরা কিভাবে যাব সেটা ইন্ডিকেট করে। আরেকটা হচ্ছে রিসোর্স থেকে প্রসেসে আমরা কিভাবে যাব সেটাও ইন্ডিকেট করে। তো এটা একটা সাইকেল, সাইকেল ইন দা গ্রাফ, যেখানে খুব সহজে যে কোনো মানে সাইকেল লকের মধ্যে ডেড লক খুব সহজেই হতে পারে। এই সিস্টেমটা অ্যাভয়েড করার জন্য আরেকটা সাইকেল আমরা ইউজ করি, যেটা আমি ক্লাসে বলেছিলাম, সেটা হচ্ছে ওই 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 যে 4টা ধাপে: মিউচুয়াল এক্সক্লুশন,
হোল্ড অ্যান্ড ওয়েট, নো প্রিমশন আর হচ্ছে সার্কুলার ওয়েট। এই এই 4 ধাপে হচ্ছে আমরা ডেডলক কন্ডিশনটা কখনো মিট করবে না যদি আমরা এই 4টা ধাপ ফলো করি। আচ্ছা, এখন ইউজুয়ালি ডেডলক অ্যাভয়েডের জন্য একটা অ্যালগরিদম আমরা মানে খুবই পপুলার এবং খুব কি বলে এটাকে ইম্পর্টেন্ট অলসো, সেটা হচ্ছে বাঙ্কার্স অ্যালগরিদম। এই সিস্টেম মেক করার জন্য এবং এই রিসোর্স অ্যালোকেশনের যে ডিসিশনটা এনশিওর করার জন্য যেই মানে পারপাসটা সলভ করতে হয় এই এই সেটাই হচ্ছে তোমার ডেডলক অ্যাভয়েডেন্সের জন্য বাঙ্কার্স অ্যালগরিদম দিয়ে করে। আচ্ছা, এই বাঙ্কার্স অ্যালগরিদমের মধ্যে সাধারণত আমাদের যে সেফ স্টেট থাকে, আরেকটা হচ্ছে প্রসেস ফিনিশিং গেট স্টেট থাকে। এই দুই ম্যাম ধাপে হচ্ছে যে রিকোয়েস্ট। ম্যাম আপনি কি স্লাইড কি অন করেছেন ম্যাম? না, স্লাইড অন করি নাই আমি। স্লাইড অন করি নাই। স্লাইড কিছু আছে, হ্যাঁ আমার সামনে স্লাইড আছে, কিন্তু তোমাদের সাথে বোঝা তো যাচ্ছে না এরকম ভাবে ম্যাম। আচ্ছা একটা মিনিট, আচ্ছা আমি ফোন থেকে তো ল্যাপটপে কাজ করতেছি, ফোনে আবার এই ইয়েটা শেয়ার করাটা একটু টাফ। রিসোর্স অ্যালোকেশনের আচ্ছা দেখি। ম্যাম একটা কথা ছিল। হ্যাঁ বলো। না মনে হয় ম্যাম আমাদের ল্যাবে যে 10টা টাস্ক দিয়েছিলেন না, ওইটার প্রথমটা কি আমরা নেক্সট ল্যাবে দেখাবো? হ্যাঁ, এক একটা ক্লাসের তো আসলে এক এক ভাবে হয়েছে। টাস্ক অনেকে শেষ করতে পারে না, আবার অনেকে করছে। হ্যাঁ, তো ওই যেটা যাদেরটা বাকি আছে তারা একটু এই যে এগুলো আসলে এক একটা ল্যাব পারফরমেন্স, আমি আবার ওই যে কিছু কিছু আইডি লিখে লিখে দিয়েছি, খেয়াল করছো হয়তো। তো এই ল্যাব পারফরমেন্স গুলা একটু যদি কেউ করতে চাও তাহলে সেক্ষেত্রে করলে একটু ভালো হয় আর কি, দিয়ে দিলে ভালো হয়। ম্যাম আমাদের গ্রুপে যেটা দিয়েছিলেন সেটা দিব নাকি যেগুলা একদম ফাইনালের জন্য করতে বলেছেন সেগুলা? আই সেকশনে জি ম্যাম, I1। একটা মিনিট আমি একটু চেক করি, চেক করলে দেখলে আর কি মনে পড়বে, আমি ভুলে গেছি। I আচ্ছা, এইটা হচ্ছে প্রিন্ট করতে বলছি ভেরিয়েবল ডিক্লেয়ার, এটা তো ওই দিনই অনেকেই করে ফেলছিল, তারপরও অনেকে কেউ কেউ করে নাই। এই তোমাদের এই যে ভেরিয়েবল ডিক্লারেশন, তারপর টুকটাক এই অ্যারিথমেটিক অপারেশন, হ্যাঁ এগুলা একটু ওই দিন করবা, যারা করতে পারো না তারা ওই দিন করে আমাকে একটু দেখাবা। মাই স্ক্রিপ্ট শেল, myscript.sh এর যে এটা করানো হয়েছিল ওইটা করছিল না বেশিরভাগই? ম্যাম করা হয়েছিল বাট আপনাকে দেখানো হয় নাই। যেমন ওই যে 94 আইডি ও করছিল, হ্যাঁ ও করছিল। পরে আবার হচ্ছে আরেকটা সেকশনের I2 এর অনেকেই করছিল। I2 এর তো 762, 775, 785, 376 মোটামুটি ওরা ওরা কমপ্লিট করছিল। একজন খুব ভালো করছিল, আমি দিতে না দিতে ও করে ফেলতেছিল ইয়েগুলা, কাজগুলা। আমি ওর আইডিটা ভুলে গেছি, 769 অথবা 762। ঠিক আছে, বাট এগুলা একটু প্র্যাকটিস করতে হবে, এইরকমই আসবে এখানে। তার যেমন ধরো আমি রেজাল্ট সহ দিয়ে দিচ্ছি বা স্টেপ গুলো দিয়ে দিচ্ছি, সব সময় স্টেপ দিব না, কিন্তু এরকম ইজি ইজি এক্সপেরিমেন্টই আসবে ল্যাব ফাইনালের সময়। ঠিক আছে, আর কিছু? ম্যাম আপনি বলছিলেন অনলাইনে 2টা ল্যাব ক্লাস নেবেন। হ্যাঁ বলছিলাম তো, টাইমটা তো ম্যাচ হচ্ছে না। তোমরা ফ্রি আছো আজকে 2 সেকশনে? বাহ, কারেন্ট চলে গেছে।
কারেন্টটা চলে গেছে একটা মিনিটে। অ্যাটেন্ডেন্সটা একটু নিব আমি। 2 সেকশনে সবাই আছো না? জি ম্যাম আছি। কালকে ক্লাসে তোমাদের 2 সেকশনেরই ক্লাসে বাঙ্কার্স অ্যালগরিদমটা একটু দেখাই দিব। কালকে কালকে আর কোনো এক্সকিউজ দিও না, কালকে অবশ্যই ইউনিভার্সিটিতে আইসো। আচ্ছা, আজকে যদি তোমরা দুপুরের পরে ফ্রি থাকো, আমার একটা মিটিং আছে আড়াইটা থেকে, সেক্ষেত্রে হচ্ছে ল্যাব ক্লাস একটা নিয়ে নিব অনলাইনে। তোমাদের কি আর কোনো ক্লাস আছে অনলাইনে? জি ম্যাম, অ্যাকাউন্টিং আছে। আচ্ছা, অন্য তো কেউ মনে হয় অনলাইনের কথা বলে নাই। তোমরা আমাকে যে বলো যে অনলাইনে নিচ্ছে অন্য টিচাররা, কে কে নিচ্ছে অনলাইনে? হ্যাঁ, ম্যাম এখন নেয় না, আগে নিয়েছিল ম্যাম, এখন তো ক্লাস অফলাইনে হয়। হ্যাঁ, তাহলে যে আজকে যে ক্লাসটা অনলাইনে নিলা, এটা তো ঠিক হয় না। তো আজকের ক্লাস ম্যাম অনেক সেকশনই নিয়েছে, জি সেকশনে নিয়েছে অনলাইনে, তারপরে ম্যাম এল সেকশনে অনলাইন নিয়েছে কয়েকটা। মিস আমরা যে সেকশন অনলাইনে নিয়েছি, অ্যাকাউন্টিং স্যার হচ্ছে বলেছে যে উনি অনলাইনে আমাদের ক্লাসটা নেবে। জি ম্যাম, খালি কি আমাদের আই অ্যাকাউন্টিং সেকশনও ক্লাস আজকে ছিল? সবকিছুতে অনলাইনে। জি শুধু ম্যাম। কি অ্যাকাউন্টিং তোমাদের 2 সেকশনেরই? হ্যাঁ, আজকে আর কোনো ক্লাস ছিল না, আপনারটা আর হচ্ছে অ্যাকাউন্টিং, এই দুইটাই অনলাইনে নিয়েছে। বুঝতে পারছি। না, আমি ডিপার্টমেন্টে একটু জিজ্ঞেস করছি, পরে তো একটু রাগ হইলো। বলো না ম্যাডাম, আমরা তো কোনো ক্লাস অনলাইনে পারমিশন দেই নাই, আপনি অনলাইনে কেন নিলেন? এটা আপনাকে অনলাইনে মিস নিলেও মেকআপ ক্লাস নিতে হবে, ঠিক আছে? বুঝেছি মিস, কিন্তু আজকে হচ্ছে দিতে দিতে যাচ্ছিল না, বাইরে সমাবেশ হচ্ছে নাকি, এই কারণে মিস। হ্যাঁ, আমি তো, এটা তো সেন্সিটিভ ইস্যু, এই জন্য আমি আর কিছু বলি নাই। তোমরা যখন বলেছো আমি রাজি হয়ে গেছি, কিন্তু আমাকে তো আসতেই হইলো, দেখলা না? মানে জি ম্যাম, মানে বাসা থেকেও বারণ দিচ্ছিল আর কি। মানে আমি তো, আমার বিষয়টা হচ্ছে যে আহ, আর কি, যে তোমাদেরকে অনলাইনে ক্লাস নিচ্ছে দেখে যে আমি ইউনিভার্সিটিতে আসা আমারও লাগেনি তা তো না। আমাদেরও তো, আমার শুধু তোমাদের 2 সেকশনের সাথেই ক্লাস ছিল আজকে, বাট আমাকে তো আসতেই হইলো, এটাই আর কি। যাই হোক, হ্যাঁ মিস, আচ্ছা। আপনাদের হ্যাঁ, অসুবিধা নাই, আমি একটু আগে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। আচ্ছা, এই টাইমে আমার ছিল না। একটু পরে আসতে বলো, একটু পরে আসতে বলো। মারওয়ান 076, সবাই মাইক্রোফোন অন রাখো, নাহলে তো প্রেজেন্ট ম্যাম। বুঝবা না। আলিফ 025 049 প্রেজেন্ট ম্যাম। 073। ম্যাম 073। হ্যাঁ, ওকে। 091 Present ma'am 091. 092 Yes 94 ma'am 092. Yes ma'am 094। 136 Yes ma'am. 138। Ma'am 136. Yes ma'am. Okay, 153 প্রেজেন্ট ম্যাম। 161 161 ইয়েস ম্যাম। 163 প্রেজেন্ট ম্যাম। 1219 Rekha 227 প্রেজেন্ট ম্যাম। 268 ইয়েস ম্যাম। 275 ইয়েস ম্যাম 268। Yes, ma'am. 280 275. প্রেজেন্ট ম্যাম। 280
301 ম্যাম 280 ম্যাম 301 হ্যাঁ 329 Yes, ma'am. 348 Yes, ma'am. 76 348. 329 সাবমিট ছিল। জি ম্যাম। 44 এই তোমরা দেখে সবাই আছো তাই? ম্যাম 092 ছিলাম ম্যাম। হ্যাঁ দিয়েছি তো 09 443 ম্যাম 372 তাহলে 462 ম্যাম 463 ম্যাম 443 ম্যাম 443 হ্যাঁ হ্যাঁ আমার চলে গেছে সার্ভার, দাঁড়াও তো ঝামেলা।